শাড়িগুলো সুন্দর না? We have a winner for lucky draw. The winner is Namrata and Odit. অদিত? আরে হবে কেউ, ছাড় না। কে জানে বাবা। হ্যাঁ আমি আসছি। I'm sorry. I'm really very sorry. আমার একটু দেরি হয়ে গেল। হাসছিস তুই, মারবো। এক্সকিউজ মি, ডু আই নো ইউ? আপনি কে? আরে এত রাগ ডার্লিং, আমি ঈশান, চিনতে পারছো না? ছোটবেলা থেকে চিনি একে অপরকে। এটা ধরুন তো। হ্যাঁ। কমিটমেন্ট কমপ্লিটেড, বাই। ওই আমার কথা তো শোন। আরে আমি একটু কাজে বিজি হয়ে গেছিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেছে। এমন কারোর কথা কেন শুনবো যার নিজের গার্লফ্রেন্ডের টাইমের কোনো রেসপেক্ট নেই? আরে এটা প্রথমবার হয়েছে তো। তাহলে এটা ফোন করতে কি হয়েছিল তোর? জানিস আমি কতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম? আরে ফোন তো করতে পারতাম, আমি ফোন করতে পারতাম আমি, কিন্তু আমি করিনি। আই এম রিয়েলি সরি, সত্যি বলছি। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। একটা কাজ করা যাক, আমরা কোথাও ঘুরতে যাই? না, বাড়িতে কাজ আছে, সামনে ফেস্টিভ্যাল আছে, দিদাকে হেল্প করতে হবে। হ্যাঁ তো একটা কাজ করা যাক না, গাড়িতে একসাথে চ, আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, আর তারপর আমরা কোথাও একটু গিয়ে ঘুরে আসি। আহারে সোনা ছেলে, এতই যখন কেয়ার করিস তাহলে আগে আসিসনি কেন? দেখ ঈশান, আমার পেছনে একদম আসবি না। এবার পেছনে এলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। ছাড়িস না, আমি কোথায় বলেছি ছাড়ার জন্য? আচ্ছা মান করো না সুখী, না হলে কেমনে বাঁচিবে প্রাণ। কি করছিস ঈশান? ছাড় আমাকে। কি হচ্ছে এগুলো? চিৎকার করবো কিন্তু। চিৎকার করবি? আচ্ছা কর, চিল্লা চিল্লা চিল্লা। ভিড় হয়ে যাবে কিন্তু। তো হয়ে যাক, আমি বলে দেবো এটা আমার বউ রাগ করে আছে, তাই রাগ ভাঙাচ্ছি। তাহলে আমিও সবাইকে বলবো এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে ছেড়ে আমি চললাম সারা জীবনের জন্য। কখনো ইয়ার্কি মেরেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবি না। তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। কষ্টে আমার ভেতরটা ফেটে যায়। আরে ঈশান, কি হলো? আমি তো ঠাট্টা করছিলাম। কিছু বলবি না। তুই শুধু এটাই বুঝে নে যে আমি তোকে খুব ভালোবাসি, থাকতে পারবো না তোকে ছাড়া। আমি কখনো তোকে আমার থেকে দূরে যেতে দেবো না, আর না কখনো কাউকে আমাদের মাঝে আসতে দেবো। আই লাভ ইউ। গুড ইভিনিং ড্যাড। ও তুই এসে গেছিস? অল গুড ড্যাড। তুমি আমায় আর্জেন্টলি ডাকলে? আচ্ছা এটা বল যে মার্কেট পুরো কন্ট্রোলে আছে তো? কারণ প্রত্যেকটা ইলেকশনে মার্কেটে যে ট্রেডার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আমাদের পার্টি মেজর ফান্ডিংটা পায়, তাই ওরা যেন আমাদের সাথে সর্বদা কানেক্টেড থাকে। তুমি আমায় বলেছো মানে ধরে নাও হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবি, তোর ইমেজটা যেন সর্বদা ক্লিন থাকে, কারণ তোর ইমেজটা ক্লিন থাকলেই আমাদের পার্টির ইমেজও ক্লিন থাকবে। আফটারঅল কিছুদিন পরে তো পার্টির দায়িত্ব তোর কাঁধেই পড়বে। ডোন্ট ওয়ারি ড্যাড, দেখো আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু তোমার আর তোমার পার্টির কোনো ক্ষতি হতে দেব না আমি।
এই ইলেকশন তুমি জিতবে ড্যাড, এটা আমি তোমায় কথা দিচ্ছি। একটা ছোট প্রবলেম হয়েছে। মনে আছে তো 16 বছর আগে দীপ সিং এর ফ্যামিলির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সাথে আমি যে কানেক্টেড ছিলাম, মনে আছে? তো এখন ব্যাপারটা হলো যে এসএসপি রণধীর এই কেসটা যিনি ইনভেস্টিগেট করেছিলেন, তার ছেলে বীর আর তনুর মেয়েকে ভালোবাসে। তো সেই ছেলেটা কেসটা রিওপেন করতে চাইছে। তাই তাকে শেষ করার শুরুটা আমি শুরু করে দিয়েছি। ডোন্ট ওয়ারি ড্যাড, আমি এই কেসটাকে রিওপেন হতে দেব না। আমি এমন কিছু হতে দেব না যাতে তোমার আর তোমার পার্টির ইমেজ নষ্ট হয় আর তুমি ইলেকশনে হেরে যাও। আমি ওদের দুজনকে তোমার জয়ের পথে কাঁটা হতে দেব না ড্যাড। কোটার বেসিসে যদি অ্যাডমিশন হয় তাহলে আমাদের কি হবে? আমরা এই অ্যাডমিশন হতে দেব না। আমার কাছে আর কোনো অপশন নেই। আমার বাবা মায়ের কাছে এত টাকা নেই যে ওরা ফিস দিয়ে আমার অ্যাডমিশন করাবে। আমরা এই অ্যাডমিশন হতে দেব না। কেন হতে দেবে না? কে বলেছে স্পোর্টস কোটায় অ্যাডমিশন নেওয়া যাবে না? এটা ওর অধিকার। অধিকারের ওপর জোর খাটালে মেনে নেব না। যেটা যার অধিকার সে সেটা পাবে। আর স্পোর্টস কোটায় অ্যাডমিশন দেওয়া গভর্নমেন্টের ডিসিশন। আমি যদি একবার কমপ্লেন করি না, তোমরা সবাই শ্রীঘরে যাবে। তখন ইলেকশন জেতা ছেড়ে দাও, লড়াটাও স্বপ্ন হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনার পরিচয়? না জানলেও চলবে। আই সি, অ্যাটিটিউড। কনফিডেন্স। এটাকে কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স বলে ম্যাডাম। একটা কথা আছে জানেন তো, যেমন কুকুর তেমনই মুকুর। আপনি কে যে আমাদের লিডারকে পুলিশের হুমকি দিচ্ছেন? আমি তো এই কলেজেরই। কিন্তু তোমার পরিচয় কি? এই কলেজের স্টুডেন্ট তো নাও। ইয়া, আই গেট ইট। নিশ্চয়ই কোনো পলিটিশিয়ানের ছেলে। এখানে এসেছো তোমার লিডারকে দেখাতে তোমার কতটা পাওয়ার, কি করতে পারো। বাট গেট ওয়ান থিং স্ট্রেট মিস্টার, কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা দুর্বল নই। এতই যদি পাওয়ারফুল হও, সাধারণ মানুষকে এম্পাওয়ার করো। তোমাদের এই নোংরা পলিটিক্সের নর্দমায় একটা ডিজার্ভিং ক্যান্ডিডেটের কেরিয়ার নষ্ট করছো কেন? লিসন মিস, দেখুন আপনি কিছু কিন্তু বলার থাকলে তোমার চেলাদের বলো, এই প্রোটেস্ট যেন বন্ধ করে। যার যেটা অধিকার সে সেটা পাবেই, আর যেটা ভুল সেটা ভুল। ও আমাদের কলেজের জেনারেল এডিটর। এর নাম কি? নম্রতা। এক্সকিউজ মি, ওরা ঠিকই বলেছে। তোমরা শুনে রাখো, ওকে স্পোর্টস কোটা থেকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে। Congratulations! যেটা তোমার অধিকার সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুধু লড়াইটা চালিয়ে যাও। কংগ্রাটস। থ্যাংক ইউ। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্সের। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। একটা ব্যাপার তো আছে। দাদা, ও তো কথা শুনিয়ে চলে গেল। এবার আমার কথা মন দিয়ে শোন। যদি প্রয়োজন পড়ে তাহলে গাধাকেও বাবা বানাতে হয়। বাহ দাদা, দারুণ দূরদৃষ্টি তো তোমার। পলিটিক্সে একটাই ভিশন থাকে রে, উইন। ওহো, কি ব্যাপার, আজকে তো তুই ফাটিয়ে দিয়েছিস একেবারে। হিরোটা আজকে খুব জোর বেঁচে গেছে। একদম সেজে গুজে এসেছিল ইউনিয়নকে নিজের পাওয়ার দেখাতে।
আর তুই ওর টাওয়ার ডাউন করে দিয়েছিস। প্রাউড অফ ইউ। হ্যাঁ, কিউটি বউ আমার। এ তো ওই মেয়েটা। এই নাও, অনুষ্ঠানের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। ধরো বৌমা, নাও। হ্যাঁ কাকা দিন। সত্যি? হ্যাঁ গো। তুমি এক কাজ করো, পুরোহিত মশাইয়ের জন্য জলখাবার রেডি করো, আমি মন্দিরে গিয়ে ওনাকে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ রেডি করে রেখেছি, চিন্তা করো না। আর শোনো, আমাদের অনুষ্ঠানের আসল লোক কই? আমরা এখানে। টানটানা। আরে এসো 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 এসো, বসো বসো বসো। জয় দেবী মাতার জয়, জয় জগৎ পালনকারী মায়ের জয়। এই যে প্রেমিকা, কোথায় তুই? আজকে জানিস তোর ফেভারিট পুরি সবজি হয়েছে, তাড়াতাড়ি আয়। পুরি সবজি রান্না করেছে? আমার জন্য রেখে দিবি, খেয়ে ফেলবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা শোন, তুই আমাকে এটা বল, কি করেছিস তুই কলেজে? হ্যাঁ, খুব চর্চা হচ্ছে তো তোকে নিয়ে। কার 12টা বাজালি? আরে ভাই কি যে বলি, কোন এক উটকো পলিটিশিয়ান, সে যে এসেছিল পুরো হিরোর মতো, কথাবার্তা পুরো বলদের মতো। আই সোয়ার মল্লিকা, এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল এক পাঞ্চেই ওই হিরোর মুখটা ওইখানেই ফাটিয়ে দিই। শান্ত হ, আমি জানি তুই তো আছিস সবকিছু ঠিক করার জন্য। এবার শুধু ওই উপরওয়ালা আমার লাইফের সবকিছু ঠিক করে দিক। দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে আমার গায়ে ট্যান পড়ে গেল, শুধু এই জন্য যাতে তোকে তোর জিজুর সঙ্গে দেখা করাতে পারি। ভাই এত কষ্ট করছি আমি, প্লিজ উপরওয়ালা এবার যেন আমার কষ্টটা একটু বোঝে। এক সেকেন্ড। আরে বাপরে, ও এসে গেছে। আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? আজ তো আমি ওর সঙ্গে কথা বলেই ছাড়বো। তুই শুধু আমার জন্য প্রে করিস। ওকে, বাই বাই বাই। হে ওপরওয়ালা, এই মেয়েটা ওই ছেলেটার জন্য যতটা লাট্টু, ওই ছেলেটাকে ওর জন্য ততটাই লাট্টু করে দাও প্লিজ। আজ তোর সঙ্গে কথা বলেই ছাড়বো, যা পারে হয়ে যাক। কি করি মল্লিকা, একটু ভাব। সবার মনস্কামনা পূর্ণ হবে। এইবার আমার কল্যাণময়ী মায়েরা, এবার বসো বসো, এসো বসো, নাও নিয়ে এসো এদের থালাটাও নিয়ে এসো। এবার আমার মায়েরা পা দুটো বাড়াও। আমাদের সবাইকে, পুরো পরিবারকে সুখে রেখো। জয় মাতা দি। এটা কিন্তু বেশ ভালো, এত বড় বড় কুমারী। শোনো বৌমা, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, অভিভাবকদের কাছে তারা সবসময় ছোটই থাকে। নাও এবার তুমি বসো। আরে চলো চলো, বসো বসো বসো, তুমিও আমাদের মেয়ে। আরে নাও, এরও থালা নাও। আমিও তো ওদের মতোই, তাই না দাদু? আজকের পর ঈশান আর নম্রতার মধ্যে না থাকবে বন্ধুত্ব, না অন্য কিছু। ওই দেখো, আরেকজন এলো ভাগবার সাথে। কেন রে? আমি তো তখন থেকেই আসি যখন থেকে তনু আন্টি আমায় ডাকে। বস মা, বস। নাও মা, তোমার পাওনা। বলছিলাম কি, একটা কথা শোনো। তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আরে তুই চল, আরে চল না আমার সাথে। গেল দুজন গোপন কথা বলতে। মল্লিকার সাথে এই ব্যাপারে কথা বললে হয় না? আমার মনে হয় ও নিশ্চয়ই কিছু জানে।
আরে কি বলছো কি তুমি? এ বিষয়ে কথা বলার দরকার নেই। হয়তো কোনো একটা কারণে আমাদের উপর রাগ করেছে। আমরা নিজেরা কথা বলে সমস্যা মিটিয়ে নেব। এখন আমি 100% শিওর আমাদের স্টার না একদিন অ্যালাইন হয়েই ছাড়বে। আই ওয়ানা ম্যারি হিম। আর ইউ ওকে? ফাইন। আই এম রিয়েলি সরি, আসলে আরে না না না, আপনার কোনো ভুলই নেই। আমি তো আসলে ইচ্ছা করে কেন পড়বো? আমি তো বুঝতেই পারিনি। কে জানে আমি কোথায় হারিয়ে গেছিলাম। কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। হাই, আমি মল্লিকা। আপনাকে দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। আগেও আপনার সঙ্গে দেখা হয়েছে না? আপনি দেখে চলতে পারেন না? আরে ওই অ্যাকচুয়ালি এটা ও সরি সরি। ইয়া ড্যাড, আমি অফিসের কাছেই আছি। ঠিক আছে, আমি আসছি। অ্যাকচুয়ালি আমার আপনাকে এখন হেল্প করা উচিত ছিল। আপনি যেখানে যাচ্ছিলেন আপনাকে ড্রপ করে দিতাম, কিন্তু আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। আপনি যান, আমি একদম ঠিক আছে। দেখুন একদম ওকে, আমার কিচ্ছু হয়নি। আপনি যান প্লিজ। ওকে ওকে, বাই। ভাই তোর মাথা ঠিক আছে তো নাকি? তুই কিনা ওর গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিস। যদি ব্যথা পেতিস কি হতো? যদি হাত পায়ে কোথাও লেগে যেত? আমার সোনা, যার হৃদয়ে চোট লাগে না সে হাঁটুতে ব্যথা পাওয়ার ভয় পায় না। অনেক হয়েছে, আর ডায়লগ মারতে হবে না। আরে ভাই, এটাই হলো ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি, এনিথিং। নাটক করে খালি। আর হ্যাঁ, ওকে ওকে তো আমি ফটোগ্রামে খুঁজে পেয়েছি। আমার ড্রিম বয়কে তো তোরও দেখার অধিকার আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। আমার ফটোগ্রাম ফোন করেছে। অফকোর্স। হ্যালো, কিসের আলো? কোথায় তুই? হ্যাঁ, কতক্ষণ ধরে দেখিনি। আমার কিচ্ছু ভালো লাগছে না। এক্সারসাইজ করতে চাইছি কিন্তু মন বসাতে পারছি না। কিছু খেতেও ইচ্ছা করছে না। না শ্বাস নিতে পারছি না ছাড়তে পারছি। মনে হচ্ছে যেন কেউ বিনা দোষে হাজত বাস করাচ্ছে। তাহলে বাড়ি চলে আয়। না, আমার চাঁদকে যখন আমি দেখব তার আশেপাশে যেন কোনো তারা না থাকে। 6টার সময় ফ্রি হচ্ছি, একাই দেখা করবি। চলে আয়। আচ্ছা, এই তোরা এই দুই ভাই বোন এত ডায়লগ কোথা থেকে আনিস রে? আমাদের ইন্সপিরেশন তো তুই। তোরটা খুঁজে নে। ইউ 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 কি কমপ্লিট তো কর। মানে? আই লাভ ইউ বলে দে। সন্ধ্যাবেলা বলবো, একা একা। ফোনটা দে তো। হ্যালো, এই শোন, তোদের এই সোনা মোনা কুচুপুচু রোমান্টিক কথা যদি শেষ হয়ে যায় তো আই নিড টু টক টু মাই বেস্ট ফ্রেন্ড অ্যালোন। ইটস ইম্পর্টেন্ট। ওকে, বাই। এটা কি করলি তুই? ফোনটা রাখ তো। এনিওয়েজ, তুই এটা দেখ, ওসব ছাড়। আমার হিরোকে একটু দেখ না। দেখা না। তোর হিরো? বাহ, দেখা কে সেই ছেলে? কেউ না। আরে আমরা তো ফিল্মের হিরোর কথা বলছিলাম। আর এমনিতেও চুপি চুপি অন্যের কথা শোনা ব্যাড ম্যানার্স, এটা তুই জানিস না? নিজের বাড়িতে কে লুকিয়ে লুকিয়ে কথা শোনে? কি মল্লিকা, এমন কিছুই নয়। ও তো এমনিতেও সবটা শুনে নিয়েছে। বাট আই ডোন্ট রিয়েলি কেয়ার, ইউ নো। ইউ শুড। আমার বাড়িতে এসে আমাকে অপমান করতে পারিস না। ফার্স্টলি, আমি তোকে একটু অপমান করিনি। সেকেন্ডলি, এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আর থার্ডলি, তুই চুপি চুপি আমাদের কথা শুনছিস, তাই প্লিজ তুই এবার চুপ কর। নূর, তুই কোথাও যাবি না। মল্লিকা, আমার বোনের সাথে এইভাবে কথা বলবি না তুই। এক্ষুনি সরি বল। কিরে, কি হলো? সরি বল। সরি নূর। গুড গার্ল। নূর, কি আর বলবো, মল্লিকার একটা ছেলেকে পছন্দ হয়েছে, এইটুকুই কথা, আর কোনো সিক্রেট নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়, যা হয়েছে বাদ দে সব। আর এমনিতেও আমার 1 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে উইথ দ্য টপ বিউটি স্টাইলিশ। আমার ড্রিম বয়কে এত সুন্দর দেখতে, তাই আমাকেও তো একটু সাজগুজু করতে হবে, তাই না? দেখ মেয়েটাকে,
এত সুন্দর দেখতে, তাও একটা ছেলের জন্য বিউটি পার্লার যাচ্ছে। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। ঠিক আছে। তুই সব সময় আমাকে অপমান করে এভাবে পার পেয়ে যেতে পারিস না মল্লিকা। চল ঠিক আছে, আই উইল সি ইউ। হ্যাঁ মানে অদ্ভুত তো, এটা কে করলো? নিশ্চয়ই পেছনের বাড়ি বাচ্চাগুলো করেছে, আই এম শিওর। বাচ্চা? এখন আমি স্যালন কি করে যাব? দাঁড়া, আমি ক্যাব বুক করছি। হয়ে গেছে ক্যাব বুক, চলে আসবে 15-20 মিনিটে। দেখ রণধীর, যদি ছোটরা কোনো ভুল করে ফেলে তো বল, আমি নম্রতার সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো, যদি প্রয়োজন হয় তাহলে আমি ওকে শাসন করব। কিন্তু এইভাবে রাগ করে ওদের যদি আলাদা করা হয়। মিষ্টি কথা বলার স্বভাব তো আপনি আর আপনার পরিবার বংশগতভাবে পেয়েছেন। আপনি আর আপনার নাতনি দুজনেই এত মিষ্টি কথা বলেন যে কেউ গলে যাবে। তোমার হয়েছেটা কি বলতো? কেন তুমি নম্রতার ব্যাপারে এসব কথা বলছো? আরে ও এমন কি ভুল করেছে যার জন্য ভুল আবার কি? ওই মেয়েটাই তো খারাপ, সব সময় আমার ছেলেটাকে আঙুলের ডগায় নাচাতে থাকে। মুখ সামল। দেখো রণধীর, একটু বুঝে কথা বলো। আমি আমার নম্রতার ব্যাপারে বাজে কথা শুনতে চাই না। আমি আপনার বয়সটাকে সম্মান করি, তাই তা না হলে আমি কি করতাম ঠিক নেই। আমিও এতক্ষণ অনেক সহ্য করেছি, কারণ তুমি একদিন আমাদের বীরের বন্ধু ছিলে, আর সেই থেকে এরা একসঙ্গে বড় হয়েছে। আমিও ঠিক সেই কথাটা ভেবেই চুপ করে আছি। আপনি নম্রতাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন, আর ও ঠিক সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আপনার অজান্তে না জানি কি অসভ্যতামি করে বেড়াচ্ছে। বাড়াবাড়ি করছো রণধীর। আমার নম্রতা আমার গর্ব, আর সেই অহংকারে কেউ কালি ছেটালে আমি সহ্য করব না। তাহলে আপনার গর্বকে আপনি আপনার বাড়ির 4 দেওয়ালের মধ্যেই আটকে রাখুন। তার স্বপ্নগুলো সফল করার জন্য তাকে অন্যের বাড়িতে দয়া করে পাঠাবেন না। রণধীর, চেঁচাবেন না। নম্রতাকে আমি আমার ছেলের বউ কখনোই হতে দেব না। আমি কোনো ভদ্র সভ্য বাড়ির মেয়েকেই আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসব। একটা মেয়ের বাবা হয়েও তুমি যেসব বাজে কথা বললে না, তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। নম্রতা তোমার কাছে সমস্যা, ও আমাদের কাছে অহংকার, সম্মান। তুমি নোংরা ছিটিয়ে না অসম্মানিত করতে পারবে না। তাহলে থাকুক সে নিজের বাড়িতে, আর ওকে বলে দেবেন আমার ছেলের থেকে যেন দূরে থাকে। আমি ওকে আমার ছেলের সঙ্গে কখনোই দেখতে চাইবো না। আর দেখতে পাবে না, কোনোদিন দেখতে পাবে না। আর আজ থেকে তোমার আর আমাদের সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আপনার নাতনির সম্পর্কে আমি বাজে কথা বললাম। আমি নিরুপায়। ঈশান আর নম্রতা দুজনকেই নিরাপদে রাখার জন্য ওদের একে অপরের থেকে দূরে থাকতেই হবে। আমি তো আপনাকে এই কথাও বলতে পারবো না যে আমি কত বছর ধরে আমার বুকে পাথর চাপা দিয়ে রয়েছি। ওই এসএসপি রণধীর যেন কিছুতেই জানতে না পারে এর পিছনে আমার হাত ছিল। ও আজ পর্যন্ত জানে না যে বীর আর তনুর গাড়ির অ্যাক্সিডেন্টটা কে করিয়েছিল, আর ওকে সাসপেন্ড কে করিয়েছিল। আপনি একদম টেনশন করবেন না,
আমি রণধীরকে এমন ভয় দেখিয়েছি, এখনো কোনো অবস্থাতেই ঈশান আর নম্রতাকে মেলামেশা করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, 6টায় পৌঁছে যাব। আগে বল তুই আই লাভ ইউ কেন বলিসনি? যদি সেটা শুনতে চাস তাহলে টাইমে পৌঁছে যাবি, সেখানেই বলবো। আচ্ছা, যদি আমি টাইমে না পৌঁছোই তুই আই লাভ ইউ বলবি না তো? বলবো তো, সাথে গালাগালও দেবো। আচ্ছা তুই ফোন রাখ, আমি আসছি এক্ষুনি। দাদু, দাদু, দাদু। কোথায় যাচ্ছিস তুই? 1 মিনিট দাঁড়াও, বলছি। সারপ্রাইজ, তোমার নতুন চশমা। তোমার পাওয়ার বেড়ে গেছে না, তাই নতুন বানিয়ে আনলাম। আমি জানতাম তোমার তো মনেই থাকবে না। আমি জানতে চাইছি কোথায় যাচ্ছিস। ঈশানের সাথে দেখা করতে। তুমি এইভাবে জিজ্ঞেস করছো কেন? আরে ওসব বাদ দাও না, তুমি এইটা ট্রাই করো। যদি কোনো প্রবলেম হয় বলে চট করে চেঞ্জ করে দেবো, মিনিটের কাজ সেকেন্ডে। আর শোনো না, ঈশান নিয়ে গেছিল তো ওখানে, ওর বন্ধুর দোকান ছিল, কি দারুণ ডিসকাউন্ট পেয়েছি দাদু। আরে একবার ট্রাই করো না। কেন? ওকে ছাড়া কোনো কাজ করা যায় না? না দাদু তুমি এরকম কেন বলছো? ও আমি বুঝলাম, তুমি চাও যে আমি সব কাজ নিজেই করি, কারোর ওপর নির্ভর না করে। ঠিক আছে, এরপর থেকে আমার সব কাজ আমি নিজে করব। আচ্ছা এটা পড়ে নাও না তাড়াতাড়ি, একটু দেখি। তুই বুঝতে পারছিস না? আজকের পর থেকে ওই ছেলেটার সাথে আর মিশবি না। কি হয়েছে দাদু? তুমি এরকম কেন বলছো? কিছু হয়েছে নাকি? দাদু কিছু তো বলো। দাদু প্লিজ আমার কথার উত্তর দাও। দাদু তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ আমি বলছি তো, আজকের পর থেকে ওর সাথে দেখা করবি না। আজকের পর থেকে তোদের দুজনের যে সম্পর্ক ছিল সব শেষ। বন্ধুত্ব, ভালোবাসা সব ভুলে যা ওকে। আজকের পর থেকে তোর মুখে ওর নামও নিবি না, আর মনে মনে ওর কথা কখনো ভাববি না। দাদু এ তুমি কি বলছো? তোমার সাথে ঈশানের কথা হয়েছে? ওকে কিছু বলেছে? না, ও কিচ্ছু বলেনি, কিন্তু আমি যখন তোকে বলছি কিছু ভেবে চিন্তেই বলছি। তাহলে এই কথাটা কেন বলছো? আমি জানি তুমি কখনো ভুল কাজ করো না। আমি তো জানি ঈশানের সাথে দেখা করতে যাই। ঈশান তো সবার সামনে বাড়িতে আমাকে দেখতে আসে। তুমি জানো ঈশান আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তুমিও তো ওকে কতটা ভালোবাসো। তুমি হঠাৎ করে এইরকম কেন বিহেভ করছো? দাদু কি হয়েছে আমাকে বলো। নম্রতাকে আমি আমার ছেলের বউ কখনোই হতে দেব না। আমি কোনো ভদ্র সভ্য বাড়ির মেয়েকেই আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসবো। দাদু বলো প্লিজ, দাদু বলো কি হয়েছে। কেন বুঝতে চাইছিস না মা? এই ভালোবাসায় তোরা কিছুতেই সুখী হতে পারবি না রে মা, শুধু কষ্ট পাবি, কষ্ট। কিন্তু কেন দাদু? তুমি হঠাৎ করে এই কথাটা কেন বলছো? হয়েছেটা কি বলো না দাদু, এরকম চুপ করে থেকো না। বলো আমাকে কি হয়েছে, কি লুকোচ্ছ তুমি আমার কাছে বলো। কারণ ওর বাবা চায় না যে তোদের এই সম্পর্ক থাকুক। কি রণধীর আঙ্কেল এটা চান না যে আমার আর ঈশানের সম্পর্ক থাকুক? কিন্তু কিন্তু কেন? উনি এটা কেন চাইবেন? দাদু ঈশান জানে এগুলো? তুমি কি ওকে এই কথাগুলো বলেছো? জানি না ও সবকিছু জানে কি না, কিন্তু মা ওর বাবা পরিষ্কার করে বলে দিয়েছে যে তোদের দুজনের বিয়েটাও মেনে নেবে না।
কোনো বড় ঘরের মেয়েকেও নিজের পুত্রবধূ বানাবে মা? আমি জানি মা, তুই এই কথা শুনে খুব কষ্ট পাবি, কিন্তু ওর বাবা যখন চায় না তখন আমি আর কি করতে পারি? তুই আমার প্রাণ রে মা, তুই তো আমার অহংকার। তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না রে মা। আর সেই জন্যই আমি বলছি, তুই ওকে ভুলে যা। বরং ভাব তুই ও কোনোদিন তোর ছিল না। আমার কাছে তোর সুখ, তোকে সুখী দেখাটাই আমার জীবনের প্রথম লক্ষ্য। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তুই ওকে ভুলে যা মা। আপনি নম্রতাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন, আর ও ঠিক সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আপনার অজান্তে না জানি কি অসভ্যতামি করে বেড়াচ্ছে। এই ভালোবাসায় তোরা কিছুতেই সুখী হতে পারবি না রে মা, শুধু কষ্ট পাবি, কষ্ট। কারণ ওর বাবা চায় না তোদের এই সম্পর্কটা থাকুক। ঈশান, ওর বাবা পরিষ্কার করে বলে দিয়েছে যে তোদের বিয়েটাও কিছুতেই চায় না। ও কোনো বড় ঘরের মেয়েকে তার ঘরের পুত্রবধূ করবে মা। তুমি তো ভালো করেই জানো সতী যে তনু আর বীর চলে যাবার পর নম্রতা একদম চুপ করে গিয়েছিল, কারোর সাথে কথা বলতো না, হাসতো না। তারপর ঈশান আবার ওকে বাঁচতে শিখিয়েছে, সেই কারণেই অন্যদের মতো স্বাভাবিক হয়েছে। আর এখন ওর জীবনে যখনই কোনো সমস্যা আসে না, তখনও শুধুমাত্র ওই ঈশানকেই সবকিছু খুলে বলে। আর এটা দেখি আমি খুবই নিশ্চিন্ত হতে পারতাম। উপরওয়ালার কাছে প্রার্থনা করতাম যে ওদের এই ভালোবাসা আর সম্পর্ক যেন চিরকাল বজায় থাকে। কিন্তু এখন ওই রণধীরের কথা শুনে না, আমি আমাদের সন্তানকে ওর পরিবারে পাঠাতে আর মোটেই চাই না। আমি জানি যে এসব কথা শুনে আমাদের নম্রতার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब गए लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां। আজকের পর থেকে ওর সাথে আর দেখাও করবি না, আর নাম মুখেও আনবি না, আর মনে মনেও কল্পনা করবি না। खाबां दे देश में এটা কি হলো মামা বাবা? আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে থাকবো আমি ঈশানকে ছাড়া? তুই খুব চিন্তায় আছিস তাই না মা? আর তুই জানিস যখন বাবা চিন্তায় থাকে তখন কি করে? এটা দিয়ে না বাবা তার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রাগ বের করে।
বা কে? নম্রতা, কি হয়েছে? কিছু না, আমি স্নানে যাচ্ছি। ওর হঠাৎ কি হলো? এতদিন বাদে গ্লাভস বের করেছে, কিছু তো একটা হয়েছে ওর। আরে বাহ, খুব আনন্দ পেলাম। একই বলে সাপও মরলো কিন্তু লাঠিও ভাঙলো না। আমি বলেছিলাম না, ব্যাপারটা স্মুথলি হ্যান্ডেল করিস। এনে স্যার, আমরা রণধীরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওর কি করা উচিত, আর ও নিশ্চয়ই ওর ছেলেকেও বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। ওই ঈশান আর মেয়েটির সাথে দেখা করবে না। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। কি হলো, কি ভাবছিস এত? তোমার বলা একটা কথা মনে পড়ে গেল ড্যাড। এটাই যে জয়ের আগে জয়ের আনন্দ পালন করা উচিত নয়। ওই ঈশান আর নম্রতা এত সহজে ওরা ভেঙে পড়বে না, ওদেরকে নজরে রাখো। ওকে স্যার। এই ইলেকশনটা তো আমি লড়ছি, কিন্তু জিততে পারলে সেটা তোরই জয় হবে, কেননা ভবিষ্যতে এই সিটটা তোকেই সামলাতে হবে। সেই জন্যে কোনো ত্রুটি যেন না থাকে। যা খরচ হয় হোক, কিন্তু একটা কথা মনে রাখিস, ইলেকশনে জলের মতো টাকা খরচ করতে হয়। সেই জন্য পয়সাগুলো বুঝে শুনে খরচ করিস। আই নো ড্যাড, কিন্তু এই কথাটা এখন তোমাকে আমার ভাই নিখিলকেও বোঝাতে হবে। ও লন্ডন থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। ওর বয়স কম, ও শুধু টাকা ওড়াতে জানে। ওড়াতে দে ওকে। এদিকে তুই তো আছিস, ইলেকশনে জানপ্রাণ লাগিয়ে দে, কারণ আমার পজিশন ডিসাইড করবে তোর পলিটিক্যাল ক্যারিয়ার আর আমাদের ফ্যামিলি ইন্ডাস্ট্রির গ্রোথকে। ডোন্ট ওয়ারি ড্যাড, আই নো যে ইলেকশনটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, আর আমি থাকতে তুমি কোনোদিনও হারতে পারো না। আমি জানি। আর ওই নম্রতা আর ঈশানের কথা যদি বলি, ওদের কিভাবে দাবিয়ে রাখতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি বাবা দাদুকে এসব? আর আমি বুঝতে পারছি না যে রণধীর আঙ্কেল এগুলো কেন বলেছেন। উনি এটা কেন বলছেন যে আমি বোনের বাড়ি বৌমা হতে পারবো না? শুধু কি এই কারণে যে আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি না? চুপ, এসব কি বলছিস তুই? এমন কিছু না, বাবা নিশ্চয়ই এমন কিছু বলেনি। তোর মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমি সেটা কখন বললাম নম্রতা? তোকে আমি আগেও বলেছিলাম আমার প্রতি আঙ্কেলের বিহেভিয়ারটা অন্যরকম। সেদিন যখন তোর বাড়িতে গিয়েছিলাম, সেদিনও উনি আমার সাথে উইয়ার্ডলি বিহেভ করেছিলেন। গুড মর্নিং আঙ্কেল, প্রণাম নেবেন। এত সকাল সকাল কোনো দরকার আছে কি? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। কেউ কিছু বলেছে তোমাকে? প্লিজ বাবা আমায় বলো, আমায় জানতে হবে। আমি বলতে পারবো না, তুই জেদ করিস না। কিছু একটা হয়েছে জানিস, যেটা বাবা আমাকে বলছে না। তুই শুধু তুই জানতিস, তুই এই ব্যাপারে জানতিস আর তুই আমাকে বলার প্রয়োজন বোধ করিসনি? আমি জানতাম না, আমি জানার চেষ্টা করছি। আমি এখনো কিছু জানি না। তুই ওনাকে জিজ্ঞেস কেন করিসনি উনি কেন চাইছেন তুই এইসব? কি ভেবেছিস আমি জিজ্ঞেস করিনি? কথা বলার চেষ্টা করিনি আমি? আরে কিছু বলছেই তো না। নম্রতা, আমি ওনার সাথে কথা বলবো আর জিজ্ঞেস করবো যে এমন কি কারণে উনি আমাদের দুজনকে আলাদা করতে চান, আর প্রবলেমটা কোথায়। কি হলো? এখন এখন আর কিছু হতে পারে না ঈশান। কি বলছিস তুই? এখন জল অনেকটা দূর গড়িয়ে গেছে। নম্রতা, তুই গাড়িতে চল আমার সাথে। আমরা একে অপরকে কবে থেকে চিনি? নম্রতা, সবাই জানে আমাদের ব্যাপারে। আমার ফ্যামিলি থেকে ব্লেসিংসও দিয়েছিল না? তাহলে তাহলে তুই কেন বুঝতে পারিসনি যে আঙ্কেল কি চাইছেন?
কেন উনি আমাকে এত ঘৃণা করেন ঈশান? কেন উনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? কেন আঙ্কেল এসব বলছেন? কেন উনি দাদুকে এসব বলেছেন? উনি কেন বলেছেন বিয়েটা হবে না? নম্রতা নম্রতা আমার কথাটা শোন, এদিকে তাকা। দেখ, তুই তো জানিস আমি তো চোখের জল সইতে পারি না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমাদেরকে তাকা। আমি তো তোকে ভালোবাসি, তাই না? শুধু এইটুকু যথেষ্ট নয় ঈশান। আমাদের ভালোবাসায়, আমাদের এক হওয়ায় দুই ফ্যামিলির আশীর্বাদ থাকাটা খুব প্রয়োজন। তুইও জানিস ওনাদের পারমিশন ছাড়া আমি তোকে বিয়ে করতে পারবো না। আরে আমি কখন বললাম বাড়ির লোকের পারমিশন ছাড়া বিয়ে করব? করতে চাই না এমন বিয়ে। আরে আমার কথাটা তো বোঝ, একবার কথা তো বলতে দে। আমি সব ঠিক করে দেবো। এখন আর কিচ্ছু ঠিক হবে না ঈশান। আমি এত স্ট্রং নই, আমি এত স্ট্রং নই। আমি আর সহ্য করতে পারছি না এসব। আমি কি সহ্য করতে পারছি নাকি? তুই কেন এত নেগেটিভ কথা বলছিস নম্রতা? এদিকে দেখ, এদিকে দেখ, আমার চোখের দিকে তাকা। তোর ঈশানের উপর ভরসা আছে তো? ছোটবেলা থেকে আজ অব্দি আমি সব কিছু ঠিক করে দিয়েছি, তোকে কখনো দূরে যেতে দিইনি, সব ঠিক করে দিয়েছি আমি। তুই বুঝতে কেন পারছিস না ঈশান? আমি দাদুকে মিথ্যে বলতে পারবো না। আমি আমার গোটা জীবনে দাদুকে কখনো এত ভেঙে পড়তে দেখিনি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দাদুর চোখে জল দেখেছি আমি। আর একটা কথা বল, এর আগে আমি দাদুকে না বলে কোনোদিন তোর সাথে দেখা করতে এসেছি? কখনো না। কোনোদিন মিথ্যে বলেছি বাড়িতে? একদম না। আমি আজকে দাদুকে না বলে তোর সাথে দেখা করতে এসেছি। না, শেষ 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 মানে? সব শেষ। কি শেষ? সব কি সব শেষ বল? শেষ। কি শেষ? সব এসব শেষ। কি বলছিস? কি শেষ হয়েছে? হ্যাঁ, কিছু শেষ হয়নি। ঈশান, তোর আর আমার কথা বন্ধ। এসব কি বলছিস তুই? তোর আমার দেখা করা বন্ধ। এইভাবে বলিস না। তোর আর আমার সম্পর্ক শেষ। আমি সব ঠিক করে দেবো। তোর আর আমার ভালোবাসা শেষ। আমি কথা দিচ্ছি আমরা সারা জীবন একসাথে থাকবো ঈশান। আমি তোকে ছাড়া বাঁচবো না নম্রতা। আমিও না। কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি। আমার কথা শোন, আমার নম্রতা তো এত দুর্বল নয়। সে রাতের কথা মনে আছে? কি প্রমিস করেছিলাম আমরা? এটাই বলেছিলাম তো, একে অপরের সাথে থাকবো, কখনো দুজন দুজনকে ছেড়ে যাব না। এটা খুব ছোট প্রবলেম, খুব ছোট প্রবলেম, বিশ্বাস কর। একসাথে সলভ করে নেব। ছোটবেলা থেকে আজ অব্দি সুখে দুঃখে আমরা একসাথে ছিলাম। যে কোনো প্রবলেম আমরা একসাথে সলভ করেছি, এটাও আমরা সলভ করে নেব, ঠিক আছে? আমি তোকে ছাড়া থাকতে পারবো না তো। কি ভেবেছিস আমি থাকতে পারবো তোকে ছাড়া? তুই আমাকে জিজ্ঞেস কর, আমার মনকে জিজ্ঞেস কর, একটাই উত্তর পাবি। ঈশান, ঈশান, আমি ভাবিনি এমন কিছু হবে। সব সব শেষ হয়ে গেছে। হ্যাঁ নম্রতা, আমার কথাটা শোন, আমাকে ছেড়ে যাস না। আমি থাকতে পারবো না তোকে ছাড়া। যতদিন না সব ঠিক হচ্ছে আমরা এইভাবেই দেখা করি। না ঈশান, আমার দ্বারা হবে না। বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে এই সম্পর্ক আমায় খুশি দেবে না, শুধু কষ্টই দেবে। সেই জন্যে আজকের পর থেকে তুই আর আমার মুখ দেখবি না। তোর জন্য তোর বাড়ির লোকে সব বুঝি, আমার ভালোবাসা কিচ্ছু না।
এই ভালোবাসাটা কি এতটুকু দাম নেই তোর কাছে যে সব ভেঙে চলে যাচ্ছিস এইটুকু একটা প্রবলেমের জন্যে? তোর যা ইচ্ছা হয় তুই ভেবে নে, আমি যাচ্ছি। হ্যাঁ তো যা, আমিও চাই না তোকে দেখতে। গুড বাই। নম্রতা, 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 ট্রাফিক, ড্যাডির সঙ্গে আর্জেন্টলি দেখা করতে হবে। এক কাজ কর, তুই আয়, আমি যাচ্ছি। কেন উপরওয়ালা, কেন তুমি ওই মানুষগুলোকে আমার কাছ থেকে কেড়ে নাও যাদের আমি খুব ভালোবাসি? প্রথমে আমার মাম্মা বাবা, আর এবারে ঈশান।
হাই। তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? মল, মুভি নাকি? তুমি তো বলছিলে তোমার বোন আর ওই ঈশান নাকি একে অপরকে খুব ভালোবাসে। হ্যাঁ আছে তো, তাতে কি হয়েছে? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে ওদের মধ্যে। আমি এক্ষুনি আমার নিজের কানে শুনে এলাম তোমার বোন ওর বয়ফ্রেন্ডকে বলছিল ইটস অল ওভার, আজকের পর তুমি আমাকে কল বা মেসেজ করবে না। ব্রেকআপ হয়ে গেছে ওদের। কি? ওসব জেনে লাভ কি? আমি খুব খুশি, বড্ড বেশি অ্যাটিটিউড দেখাতো। আর এমনিতেও এরকম মেয়ের সঙ্গে কে টিকবে বলো তো? আমার মনে হয় তুমি ওকে খুব একটা লাইক করো না, তাই না? সো সুইট। হ্যালো, আসছি 15 মিনিটে। তোমার সঙ্গে কিছুক্ষণ পর দেখা করছি, বাই। নম্রতা আর ঈশানের ব্রেকআপ হয়ে গেছে? এটা কি করে হতে পারে? ঈশানের বাড়িতে গিয়ে আমাকে খোঁজ নিতে হবে। নম্রতা আমাকে কখনো কিচ্ছু বলবে না। নম্রতাকে আমি আমার বাড়ির বউ হিসেবে কখনো মেনে নেব না। উপরওয়ালা, নাতনিটা কষ্ট পাচ্ছে, ওকে আশীর্বাদ করো, ওকে শক্তি দাও। আমাদের পরিবারের সন্তানদের সব সময় কেন এত কষ্ট পেতে হয়? কেন? যখন তুমি আমাকে এই কষ্টটা দিয়েইছো, তখন সহ্য করার ক্ষমতাটা দাও। সাহায্য করো আমায়, রাস্তা দেখাও। আরে আমার কথাটা তো শোন, আমি সব ঠিক করে দেবো। এখন আর কিচ্ছু হবে না ঈশান। ঈশানের সাথে এইভাবে বিহেভ করা আমার উচিত ছিল না। হয়তো ও ঠিকই বলছিল। আমাদের সম্পর্কটাকে এইভাবে আমি গিভ আপ করে দিতে পারি না। কেন বলো বাবা, কেন করলে তুমি এসব? নম্রতার এবারের বউ হওয়ার যোগ্যতা নেই। আমার আরো আলাদা হয়ে যাওয়া উচিত। আমাদের দুজনকে যেন একসাথে দেখা না যায়, এইসব বলেছো না তুমি নম্রতার দাদুকে? আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তুই যদি মেনে নিতি তাহলে আমাকে এইসব করতেই হতো না, কিন্তু তুই তো আমাকে সব করতে বাধ্য করলি। আমি আর কি বা করতাম? আর কি করতে মানে? বাবা, তুমি জানো না নম্রতা আমার জীবন? তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি, ওর সাথে একসাথে বাঁচার স্বপ্ন। ওর সাথে 2 সেকেন্ড কথা না বললে আমার মনে হয় যেন আমার সবকিছু হারিয়ে গেছে। ওকে চোখের সামনে দেখলে আমার মনে হয় যেন জীবন ফিরে পেয়েছি। একবার শুধু যদি ওর গলা শুনিনি, তাহলে মনে হয় জীবনের সব নিস্তব্ধতা কেটে গেছে। ওকে দেখলে মনে হয় যেন আমি নিজের অস্তিত্ব ফিরে পেয়েছি। আর যদি ওকে না দেখি, মনে হয় যেন আমার জীবনটাই বৃথা। ও শুধুমাত্র আমার জীবন নয় বাবা, ও আমার প্রার্থনা। যদি নম্রতাকে আমি না পাই, মরে যাব বাবা। নম্রতাকে ছাড়া আমার জীবনের কোনো দাম নেই। তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস, তাই না? ওই অপরাধীকে খোঁজার চেষ্টা করছিস। 1 মিনিট, এই সব কিছু শুরু তখন থেকেই হয়েছে যখন থেকে ওই অ্যাক্সিডেন্টের কথা তোমাকে জিজ্ঞাসা করেছি। ওই অ্যাক্সিডেন্টের কারণেই আমাদের দুজনকে আলাদা করলে। কিছু একটা কথা আছে যেটা তুমি লুকোচ্ছ, কোনো একটা ভয় তো লুকিয়ে রেখেছো তুমি। তুমি তোমার ছেলেকে জীবিত দেখতে চাইলে বোঝাও ওকে, না হলে ওদের প্রেম সবার জীবন নিয়ে নেবে। আচ্ছা, এমন নয় তো তোমার কানেকশন আছে এই কেসের সাথে? আমার এরকম কেন মনে হচ্ছে তোমার সাসপেনশনের কারণ ওই কেসটাই ছিল? বলো বাবা, উত্তর দাও, বলো। আমি তোর বাবা, আমার উপর গলা চড়িয়ে কথা বলবি না। ভুলেও যদি তুই কিছু উল্টোপাল্টা করবার চেষ্টা করেছিস, ওই কেসটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই আছে বাবা, কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যা আমাদের দুজনকে আলাদা করছে, যেটা এই কেসের সাথে যুক্ত। ঠিক আছে, ভুলে যাব আমি নম্রতাকে, দেখবো না আমি ওকে আর। কিন্তু একটা কথা তুমি মনে রেখো বাবা, যদি আমি নম্রতার না হই, তাহলে আর কারোর হব না।
আর এই কেসের কথা যদি বলি, সেই সত্যিটা আমি খুঁজবই যেটা আমায় ওর থেকে দূরে রাখছে। এটা তোমায় আমি জানিয়ে রাখলাম। হতে পারে তুমি এটাকে নিজে জয় ভেবে নিলে। আমার ভালোবাসা অত ঠুমকো নয় যে হেরে যাব। সত্যিটা তো আমি জেনেই ছাড়বো। আমি কথা দিলাম তোমায়। রণধীর পরিষ্কার বলে দিয়েছে যে তোদের দুজনের সম্পর্কটা মেনে নেবে না। কোনো বড় ঘরের মেয়েকে নিজের পুত্রবধূ বানাতে চায় মা। নম্রতা। রাধিকা, হ্যাঁ রে বল, কি হয়েছে? আজ আমার মা আসছেন, তোমার সাথে দেখা করতে চান। আমার সাথে কেন? তোমার জন্যই তো এই কলেজে আছি আমি। তুমি না থাকলে তো আমার অ্যাডমিশনটাই হতো না। মা খুব খুশি হয়েছেন। তুমি একবার দেখা করবে প্লিজ? ঠিক আছে, আন্টি আসলেই আমাকে ইনফর্ম করিস, আমি দেখা করতে আসবো। ঠিক আছে। তুমি তো বলছিলে তোমার বোন আর ঈশানের মধ্যে নাকি খুব ভালোবাসা। ব্রেকআপ হয়ে গেছে দুজনের। ঈশান, হাই নূর, তুমি এখানে মমকে দেখতে এসছো? উনি তো একটু মন্দিরে। ঈশান, আমি সবকিছু জানি। আমার থেকে কিছু লুকোনোর দরকার নেই। আই নো যে নম্রতা আর তোমার ব্রেকআপ হয়েছে। কলেজে আমাকে একজন বলল, আমি তো বুঝতেই পারছি না কি করে হলো। ঈশান, এটা কি সত্যি? নম্রতা আর তুমি? তুমি আর নম্রতা একটা পারফেক্ট কাপল ছিলে। তোমাদের দুজনের ব্রেকআপ হওয়া উচিত নয়। প্লিজ ওর সাথে কথা বলো, ওকে বোঝাও, আর ও কি বলতে চাইছে সেটা ভালো করে শোনো। কিন্তু এটা হতে দিও না ঈশান, প্লিজ ওর সাথে কথা বলো তুমি। কি হচ্ছে এখানে সব? দাদা, ওর কথা না তুই একদম শুনবি না। মল্লিকা, কিভাবে কথা বলছিস? আমি কি ছোট নাকি যে কারো কথা শুনবো? ও নম্রতার সিস্টার, আমার ফ্রেন্ড। আমায় কষ্ট পেতে দেখেছে, তাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ভুলটা কি করছে? ও যেটা দেখায় না সেটা কিন্তু ও নয়, শুধু ভালো সাজার নাটক করে। কিন্তু আমি না ওকে খুব ভালো করে চিনি, আর আমার তো মনে হয় ওরই নজর লেগেছে। এমনিতেও ও তো নম্রতার লাভ লাইফ নিয়ে একটুও খুশি ছিল না। সবসময় তোদেরকে দেখে জ্বলতো আর বাজে নজর দিত। আসলে তো ও তোদেরকে দেখে কখনো খুশিই হয়নি। মল্লিকা, সিম্প্যাথি দেখাতে এসেছে। মল্লিকা, আমি এমন কি করেছি? নূর, রিল্যাক্স। আই এম রিয়েলি সরি। আরে কি অবস্থা করেছিস তুই নিজের? ভাই, এবারের ব্যাপারটা নাকি তোরা একটু বেশি সিরিয়াস হয়ে গেছিস। ঈশান পাঠিয়েছে তোকে? না রে, নূর এসেছিল দাদার কাছে সিম্প্যাথি দেখাতে, তখনই তো আমি জানতে পারলাম। আর কি হয়েছে বলতো তোদের মধ্যে? আমাকে কি জিজ্ঞেস করছিস? তোর ড্যাডকে জিজ্ঞেস কর। নম্রতা, এই তোদের দুজনের লাভ স্টোরির মধ্যে আবার ড্যাড কোথা থেকে এল? আর ড্যাড তো কখনো এগেনস্ট ছিল না। আচ্ছা, একটা কাজ কর, চল বাড়িতে চল, গিয়ে ড্যাডকে জিজ্ঞেস করি। চল। না মল্লিকা, আমি কোথাও যাব না। আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করব না। আই থিঙ্ক আমার আর ঈশানের মধ্যে সব শেষ হয়ে গেছে। কি রে, তখন থেকে শুধু বাজে বকছিস, সব নাকি শেষ হয়ে গেছে না অল দ্যাট। ভাই, তোদের লাভ স্টোরি হলো ইন্সপিরেশন, ওকে? আমি সব বিশ্বাসই করি না সব নাকি শেষ হয়ে গেছে না অল দ্যাট। আরে ভাই, তুই রাগ করে আবার কোথায় যাচ্ছিস? আমি কি করলাম? তো আমি কি করেছি বল? আমি এমন কি করেছি যে আঙ্কেল চান না আমি আর ঈশান এক হই? একে অপরের সাথে কথাও বলবো না? ভাই, নম্রতা, আরে শোন না, এর আবার কি হলো রে বাবা? মাম্মা, বাবা, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় হেল্প করো।
আমায় বলো, আমার কি ঈশানকে আরেকটা চান্স দেওয়া উচিত? প্লিজ প্লিজ ফোন কাটিস না, একবার একবার আমার কথাটা শোন, প্লিজ আমার কথাটা শোন। দেখ, আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে, আমি জানি তোর ভালোবাসাতেও বিশ্বাস আছে, কিন্তু এত মিসআন্ডারস্ট্যান্ডিং ভালো নয়। আর এটা তো আমাদের নয়, বড়দের প্রবলেম। দেখ, একটা কাজ করি, আমরা দুজনে দেখা করি আর এটাকে সলভ করার চেষ্টা করি। দেখ, ছোটবেলা থেকে আজ অব্দি সব প্রবলেম আমরা একসাথে সলভ করেছি, তাই না? এত টেনশন কেন করছিস? আমি আছি তো তোর সাথে। শোন, একটা কাজ করি, সন্ধ্যেবেলা দেখা কর আর বসে ভালো করে কথা বলি, প্লিজ। তোর দাদুকে বলার কোনো দরকার নেই, শুধু একবার আমার কথা শোন, একবার 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 দেখা কর, ঠিক আছে? I love you. আমি তোকে ছাড়া বাঁচবো না নম্রতা। আমিও না। নম্রতা, কোথায় যাচ্ছিস সোনা? দিদা, দিদা, আমি না বন্ধুর বাড়ি যাচ্ছি পড়তে। বাড়িতে কনসেন্ট্রেট হচ্ছে না। যা মা, যা। ছোট থেকে আজ অবধি একটু পাল্টায়নি মেয়েটা। না ছোটবেলায় মিথ্যে বলতে পারতো, আর না আজ মিথ্যে বলতে পারছে। চোখ তুলে কথাই বলছে না। নিজের কষ্টটা আমাদের বলতে চায় না, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে ওর। আমি জানিও কোথাও পড়ার জন্য যায়নি, এবারই তোর দম বন্ধ হয়ে যাচ্ছে। ও আবার কোথায় যাচ্ছে? কারোর সাথে কথাও বললো না, এমন বিহেভ করছে যেন কিছুই হয়নি ওর। আরে নূর, ও কোথায় যাচ্ছে গো? ও আবার পালিয়ে টালিয়ে যাচ্ছে না তো? তুই তো জানিস আমি তো চোখের জল সইতে পারি না। হ্যাঁ, আমি তো ভালোবাসি তোকে।
পাওয়ার যখন, যাও না সাধারণ লোককে এম্পাওয়ার করো। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্স নিয়ে। আই সরি, আই ভেরি সরি। অদ্ভুত ব্যাপার, কালকে আপনি ঝামেলা করলেন আর আজকে জড়িয়ে ধরলেন। আই ভেরি সরি, আমি আপনাকে অন্য কেউ ভেবেছিলাম। আরে আরে সরি, রিয়েলি আপনি সরি বলছেন? হ্যাঁ, কারণ আজকে আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। ঝামেলা করার ইচ্ছে নেই নাকি আজকে আপনার জেতারই ইচ্ছে নেই? আমি বললাম তো সরি। আর তাছাড়া আমি কোনো পলিটিশিয়ান নই যে এমনি বিনা কারণে ঝামেলা শুরু করে দেবো বা জেতার জন্য যে কোনো কারোর সাথে কথা বলবো। এক্সকিউজ মি। পলিটিশিয়ান নন, কিন্তু পলিটিক্সটা খুব ভালোই জানেন আপনি। আপনার উত্তর শুনে আমার মনে হচ্ছে আপনি ভালো পলিটিশিয়ান হতে পারেন। দরকার নেই, আমি যা করছি আমি তাতেই হ্যাপি। মিসেস নম্রতা, রাইট? এডিটর অফ কলেজ ম্যাগাজিন, গোল্ড মেডেলিস্ট, আর কলেজ থেকে ডিগ্রি নিয়ে জার্নালিস্ট হতে চান। হ্যাঁ, তো এতে এত বলার কি আছে? আমি কিছুই বুঝছি না। এটাই যে আপনার ব্যাপারে আমি সবকিছুই জানি। আর এমনিতে একজন ভালো পলিটিশিয়ান হিসেবে তার ট্রাবল মেকারের ব্যাপারে সবকিছুই জানা উচিত।